ইউনুসীয় যুগে বাংলাদেশে একের পর এক মাজার আক্রমণ, সেই ঘটনাগুলো আমরা দেখেছি। শতাধিক মাজারে আক্রমণ করা হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে, ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এমনকি মাজার থেকে সেই মাজারের প্রধান ব্যক্তির মরদেহ তুলে সেটা পুড়িয়ে দিয়ে বুনো উল্লাস করা হয়েছে। সেই ব্যাপারে এই মেটিকুলাস প্রফেসর ইউনুস এবং তার গং একটি ব্যবস্থাও নেয়নি। সারা দেশে শতাধিক মাজার ভাঙা হলে এই যে সর্বশেষ আমরা যেটা দেখলাম কুষ্টিয়াতে, দৌলতপুরে, ফিলিপনগরে পীর শামীম রেজার মাজারে আক্রমণ এবং শামীম রেজাকে যে মেরে ফেলা হলো, সেই ঘটনাটা ইউনুসীয় যুগের পরে, বিএনপির আমল আসার পরে প্রথম ঘটনা আমরা দেখেছি। তার আগে ইউনুসীয় যুগে শতাধিক এই ঘটনা ঘটেছে। বাউলদের আক্রমণ করা হয়েছে, বাউলদের চুল কেটে দেয়া হয়েছে, বাউলদের লাথি মেরে পুকুরে ফেলে দেয়া হয়েছে, বাউলদের উপরে মব তৈরি করা হয়েছে। এই ঘটনাগুলো আমরা দেখেছি এবং ইউনুসীয় যুগে কোনো বিচার আমরা হতে দেখিনি, কারণ তারা এজেন্ডা বাস্তবায়ন করার জন্যই এসেছিল যে বাঙালি সংস্কৃতি এবং মুসলমানদের যে ঐতিহাসিক যে কালচার, যে সংস্কৃতি, এই উপমহাদেশে পীর ফকিরদের দ্বারাই যে ইসলামের আগমন, সেই পীর ফকিরদের মাজার গুঁড়িয়ে দিয়ে একটা জঙ্গিবাদী ইসলাম কায়েম করার একটা যে চেষ্টা, সেই চেষ্টার মহানায়ক ছিলেন যিনি, সেই ইউনুস। এবং এই সংস্কৃতি, মুসলিমদের ঐতিহ্যবাহী সংস্কৃতি এবং হাজার বছরের বাঙালি সংস্কৃতি, এই সংস্কৃতিকে ভুলে দিয়ে সাম্প্রদায়িক সংস্কৃতি প্রতিষ্ঠিত করার জন্য একজন সাংস্কৃতিক ইমামকে তারা খুঁজে পেয়েছিলেন। সেই মেটিকুলাস ডিজাইনগুলো আমরা দেখেছি। অতঃপর আসার খবর, যখন বিএনপি সরকার এসেছে, আসার খবর একটু শোনা যাচ্ছে, মনে হচ্ছে যে মাজারে এই হামলার ঘটনাগুলোর অবশেষে বোধহয় বিচার হতে চলেছে। আদালতের তেমনই একটা নির্দেশনা আমরা দেখেছি। সরকার কি আদালতের সেই নির্দেশনা মানবে? মানতে গেলে যদি প্রফেসর ইউনুস সহ তার সাঙ্গপাঙ্গরা সবাই ফেঁসে যায়, সেরকম ব্যাপার দেখলে সরকার কি সেই দিকে এগোবে? চলুন আদালত কি বলছেন, কি অবস্থা হচ্ছে, সত্যিকার অর্থেই বিচার হবে কিনা একটু বুঝে দেখি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম মাজার ভাঙার সংস্কৃতি প্রতিষ্ঠিত করা মব সম্রাট ডক্টর ইউনুসের শাসন আমলের কথা। শতাধিক মাজার গুঁড়িয়ে দেওয়া হয়েছে এবং আমাদের দেশে আমরা যারা মুসলিম হিসেবে দাবি করি, আমাদের পূর্বপুরুষরা কি ছিলেন, 2, 3, 4টা পুরুষ আগে আমরা কি ছিলাম, কোন ধর্মের ছিলাম, কোন ধর্ম থেকে আমরা ইসলামে এলাম, ইসলামে আমাদেরকে আনলো কারা? এই দেশে, ভারতীয় উপমহাদেশে, ওই বাগদাদ থেকে কিংবা মধ্যপ্রাচ্য থেকে পীর আউলিয়া দরবেশরা এসেছিলেন বলেই তো তারা ইসলাম প্রচার করেছিলেন এবং ইসলাম প্রচার করেই আমাদেরকে ইসলাম ধর্মে দীক্ষিত করেছিলেন এবং আমরা ইসলাম ধর্ম পালন করি। অথচ সেই মাজার কালচার, পীর ফকিরদের সেই কালচারটা আজকে গুঁড়িয়ে দিতে চায় নতুন ধরনের একটা মনের ইচ্ছার, মনের খায়েশ মেটানো এক ধরনের ধর্ম প্রতিষ্ঠিত করতে চায় একটা গোষ্ঠী এবং সেই কাজকে উৎসাহিত করেছে, প্রতিষ্ঠিত করেছে, পৃষ্ঠপোষকতা করেছে ডক্টর ইউনুসের সরকার। এবার আদালত থেকে খবর আসলো, যেটা আদালত স্পষ্ট বলে দিলেন এই ঘটনার তদন্ত করতে হবে এবং বিচার করতে হবে। কি বলছেন আদালত? ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের এই শিরোনামটা দেখে নিন। মাজারে ও বাউলদের ওপর হামলায় জড়িতদের চিহ্নিতকরণের নির্দেশ, এই কথা বলা হচ্ছে। খবরে বলা হচ্ছে যে বাউল, ফকির, সন্ন্যাসীদের ওপরে এবং মাজারে হামলার অভিযোগ তদন্তে এবং কারা এর সঙ্গে জড়িত তাদের চিহ্নিত করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এটা একটা বড় পজিটিভ, একটা বড় ভালো খবর এবং আশার খবর আমরা ভাবতেই পারি। বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক, ঢাকা মেট্রোপলিটন পুলিশের যিনি প্রধান, ডিএমপি কমিশনার এবং অপরাধ তদন্ত বিভাগের প্রধান, সিআইডির প্রধানকে এই নির্দেশ বাস্তবায়ন করে 2 মাসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলেছেন আদালত।
যদি এই তিনটা জায়গায়, তিনটা প্রতিষ্ঠান থেকে এই নির্দেশ পালন করা হয়, তাহলে আমরা আশা করতে পারি যে এই কাণ্ডগুলোর বিচার হবে। এবং বিচার যদি হয়, তাহলে ফেঁসে যাবেন কি ইউনূস এবং তার গং? আর যদি ইউনূস এবং তার গংকে মানে গঙের ফেঁসে যাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে কি তদন্তটা সঠিক পথে এগোবে? সেই সন্দেহ কিন্তু উড়িয়ে দেয়া যায় না। হাইকোর্টের বিচারপতি রাজিক আল জলিল ও দেবাশিস রায়ের বেঞ্চ এই আদেশ জারি করলেও, গত 21শে জুন এই আদেশ জারি করলেও গতকালকে বিস্তারিত জানান রিটকারীর আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। এতদিনে এই ব্যাপারটা গোপন ছিল, অবশেষে গতকালকে এই ব্যাপারটা পরিষ্কার হয়েছে। রিটে বলা হয়, দেশের বিভিন্ন স্থানে সামাজিক শৃঙ্খলা ও ধর্মীয় কারণ দেখিয়ে কিছু দুষ্কৃতকারীর ফকির, সুফি সাধক এবং বাউলদের প্রতি অবমাননাকর আচরণ ও শারীরিক হামলা করে, যা ওই ভুক্তভোগী নাগরিকদের সাংবিধানিক অধিকার হরণ করে। এ বিষয়ে শুনানি শেষে দায়ীদের চিহ্নিত করতে নির্দেশ দেওয়ার পাশাপাশি রুল জারি করেন আদালত। রুলে বলা হয়, কেন বাউল, ফকির ও সন্ন্যাসীদের ধর্মীয় চর্চা ও বিশ্বাসের উপরে ভবিষ্যতে হয়রানি বন্ধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেয়া হবে না এবং এ নিয়ে সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না, সেই ব্যাপারে হাইকোর্ট রুল জারি করেছেন। রুল জারি করা মানেই সরকারের কাছে যাওয়া, সরকারকেই রুল জারি করা হয়। সেই রুল সরকার কিভাবে দেখবে সেটাই তো বড় প্রশ্ন, পুলিশ প্রধান কিভাবে দেখবেন সেটাই বড় প্রশ্ন। এবং অভিযোগ রয়েছে, ইউনূসীয় যুগে যত মাজারে হামলার ঘটনা ঘটেছে, বেশিরভাগ জায়গায় আগাম ইনফরমেশন ছিল পুলিশের কাছে, এবং সেই আগাম ইনফরমেশন থাকা সত্ত্বেও পুলিশ তাদের নিবৃত্ত করেনি, বরং এই হামলা করতে দিয়েছে দাঁড়িয়ে থেকে। আমরা দেখেছি মানে এই যে গোয়ালন্দে নুরাল পাগলার মাজারে, সেখানে যে নিকৃষ্ট লেভেলের হামলা হলো এবং নুরাল পাগলার মরদেহ কবর থেকে তুলে পুড়িয়ে দেওয়া হলো, সেই সময় সেই জায়গায় পুলিশ উপস্থিত ছিল। পুলিশ উপস্থিত থেকে এটা করতে দিয়েছে, বরং বলা যায় পুলিশ এই কাজে সহযোগিতা করেছে। অথচ ইউনূস সরকার এই ব্যাপারে কিছুই করেনি। মানবাধিকার লঙ্ঘনের মানে সব থেকে নিকৃষ্টতম ঘটনা এইটি হলেও মানে কবর থেকে মরদেহ তুলে পুড়িয়ে দেওয়া হচ্ছে, এর চাইতে বড় মানবাধিকার লঙ্ঘন কিংবা ধর্মীয় দৃষ্টিতে এর চাইতে বড় ধর্ম অবমাননা আর কি হতে পারে? অথচ এই ঘটনাগুলোর বিচার হচ্ছে না, মিথ্যা ধর্ম অবমাননার অভিযোগ দিয়ে মব করে মানুষকে মেরে ফেলার দৃশ্যও কিন্তু আমরা দেখেছি। এগুলোর দায় কি এড়াতে পারেন প্রধান উপদেষ্টা সাবেক প্রফেসর ইউনূস, আইন উপদেষ্টা সাবেক মানে ডক্টর আসিফ নজরুল, মেটিকুলাস আসিফ নজরুল, কিংবা সংস্কৃতি উপদেষ্টা কিংবা স্বরাষ্ট্র উপদেষ্টা? কেউই কি এর দায় এড়াতে পারেন? কিংবা তৎকালীন ছাত্র উপদেষ্টা, যাদেরকে অনেকে ট্রল করে শিশু উপদেষ্টা বলেন, তারা কি এর দায় এড়াতে পারেন? তারা তো নতুন রাজনৈতিক বন্দোবস্ত দেওয়ার অঙ্গীকার করেছিলেন। এটাই কি ছিল নতুন রাজনৈতিক বন্দোবস্ত? আর এই হাইকোর্টের যে রুল, সেই অনুযায়ী যদি সরকার এবং পুলিশ প্রশাসন যদি সত্যিই কাজ করে, তাহলে এরা সবাই কি ফেঁসে যাবে না? আর এদের সবার ফেঁসে যাওয়ার সম্ভাবনা যেখানে থাকবে, সেখানে কি সরকার স্মুথলি স্টেপ দেবে? অনেকগুলো প্রশ্ন, উত্তর জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।